আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজভাবে একটা কচু শাকের রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খেতেও দুর্দান্ত মজাদার। আর যারা নতুন আছেন, রান্না করতে শিখেছেন বা বাহিরে ভাইয়েরা আছেন, তাদের জন্যই এই রেসিপিটা। তো চলুন মেন প্রণালীতে। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। অবশ্যই ভিউয়ার্স, কচু শাকটা রান্না করতে গেলে সরিষার তেল দিয়ে রান্না করবেন, তো স্বাদটা দ্বিগুণ আসে। দিয়ে দিলাম 3টে তেজপাতা কুচি করে। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা মতো রসুন কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 2 থেকে 3 মিনিট আমি প্রথমে এই পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই কচু শাকটা আমি রান্না করব চিংড়ি দিয়ে। চিংড়ি দিয়ে কচু রান্নার চিংড়ি, বিশেষ করে মাছের মাথা, বিশেষ করে ইলিশ মাছের মাথা তো ভোলাই নাই। তো চিংড়ি দিয়ে, যেহেতু ইলিশ মাছ নাই, সেই জন্য আমি বেশিরভাগ কচুটা চিংড়ি দিয়ে রান্না করি। তো চিংড়িও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে। তো সবগুলো একসাথে দিয়ে আমি চিংড়িটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই ভিউয়ার্স, চিংড়িটা আপনারা শুরুতেই দিবেন, তাহলে পেঁয়াজের সাথে সাথে চিংড়িটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন, কচু শাকে ঝাল দেওয়া যাবে না। ঝাল দিলে কচু শাকটা ভালো হয় না। তো সামান্য পরিমাণ মরিচ আর সামান্য পরিমাণ ধনিয়া, আর হাফ চা চামচের মতো হলুদ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন কাঁচা জিরের গুঁড়ো। এখন সবগুলো দিয়ে আমি মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন। তো কষিয়ে নেওয়ার পর এখন হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আবারও আমি একটু কষিয়ে নিব। আপনারা যদি একই প্রসেসে কচু শাকটা রান্না করেন, আপনারা খেলেই বুঝতে পারবেন যে এই শাকটা খেতে কতটুকু মজার। তো আমি পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে, ততক্ষণ অবধি আমি এই মশলাটাকে রান্না করে নিব। চুলার আঁচটা অবশ্যই ভিউয়ার্স আপনারা মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো ফিরে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন পরে পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা বেশি উঠেছে। এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিলাম। আর কচু শাকটা দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচ থেকেও আর একটু লো ফ্লেমে আমি রেখে দিলাম। তো এটা আমি যতক্ষণ না পর্যন্ত কচু শাকের পানিটা শুকিয়ে আসতেছে, ততক্ষণ অবধি আমি এই কচু শাকটা রান্না করে নেব। নাড়াচাড়া করব, 3 থেকে 4 মিনিট পরে নাড়াচাড়া করব। অবশ্যই ভিউয়ার্স, এটা চুলায় বসে কোথাও চলে যাওয়া যাবে না, চুলার আশেপাশে থাকতে হবে। তো একই প্রসেসেই আপনারা রান্না করে নেবেন। আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। যারা কচু শাক খেতে পছন্দ করে না, তারাও যদি এই রেসিপিটা দিয়ে ভাত খায়, অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবে, আমার বিশ্বাস। আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ফ্যামিলির সবাই এই কচু শাকটা অনেক পছন্দ করে। আগে খেয়েই কচু শাকটা খেত না, তো এভাবে রান্না করার পর সবাই পছন্দ করে। তো আমি কচু শাকটা প্রায় 15 থেকে 20 মিনিট চুলাতে রেখে আমি পানিটা যতক্ষণ অবধি শুকিয়ে আসছে, ততক্ষণ অবধি আমি কচু শাকটা রান্না করে নিয়েছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা কচুতে পানিটা রাখাই যাবে না। পানিটা রাখলে কচু শাকটা খেতে ভালো লাগে না।
যতক্ষণ না পর্যন্ত কচু শাকের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার চুলার আঁচটা লো ফ্লেমে রেখেই চুলাতে বসিয়ে রাখবেন। আর 5 থেকে 6 মিনিট পর পর আপনারা নাড়া দিতে থাকবেন, তা না হলে কচু শাকটা এই চুলায় কড়াইতে লেগে যাবে। তো যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। তো একই প্রসেসে আপনারা রান্না করে নেবেন আর অবশ্যই রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আসে। তো আমার শাকটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, তারপরে কিছু পরিমাণ পানি আছে, আমি আরও রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলায় বসিয়ে রাখবো। পানিটা শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে। আর অবশ্যই ভিউয়ার্স, একে অপরকে আপনারা সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।